শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল। শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন শনিবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত 4টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে। এদিকে এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগলো তাও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি গজলডোবায় ছিলাম। কালকে দুঃখজনক 4 জনের মৃত্যু হয়েছে। সেখানে উনি তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনিক কর্তাদের নিয়ে ওখানে ছিলাম। ওখান থেকে স্টেট এখানে এসেছি। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে। আমাদের পুর নিগমে পেল অর্ডারগুলোকে আমরা লাগিয়েছি। আমার ধারণা আর আধা ঘন্টার মধ্যে এই আগুন মোটামুটি পুরো নিয়ন্ত্রণে এটা আসবে। বেশ কিছু দোকানদারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পুজোর সময় প্রচুর তাদের স্টক থাকে, প্রচুর তাদের ইনভেস্টমেন্ট থাকে। আমরা খুবই দুঃখিত তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। ব্যবসায়ীরা অভিযোগ করছে দমকল সঠিক সময় আসেনি, এলেও না, দুটো ইঞ্জিন লাগিয়েছে, ওরা ব্যবহার করেছে। ব্যবহার করার পর তো জল শেষ হবে, তখন পানি ট্যাঙ্কের যে সামনে সেখান থেকে আবার জল আনতে গেছে। আমি যতটুকুন জানি, খবরটা ওদের কাছে পৌঁছয়। SF রোড থেকে গাড়ি মুভ করতেও তো অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট টাইম লাগে। সেই সময়টা লেগেছে। গজলডোবা থেকে ফেরার পথেও 2-3টে গাড়ি নিয়ে আমি নিজেও মুভ করলাম। এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করার সময় না। ব্যবসায়ী সমিতি যেটা দাবি দীর্ঘদিনে, যে অন্ততপক্ষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যদি একটা সাবস্টেশন তৈরি করে দেওয়া, একটা বা দুটো ইঞ্জিন থাকে, তাহলে কিন্তু ওই বিধান মার্কেট, অঙ্কুর মার্কেট, শেষশিলার মার্কেট প্রচুর ব্যবসায়ী, এখানে হাজার হাজার। এটা দুটো ইঞ্জিন শহরের মাঝে কোন জায়গায় রাখা যায়, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া করব ডেফিনেটলি।